আর যে ছবিতে আমরা সরাসরি যাব বকটুইয়ে ফের সিবিআই এর টিম সকাল থেকেই সিবিআই এর টিম ঘটনাস্থলে ছিল। যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে বাড়ি পুড়ে গিয়েছিল, সেই বাড়ি তারা ঘুরে দেখেন, খতিয়ে দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে এবং ফরেনসিক টিমের সঙ্গে কথা বলেন। এবং এখন ফের সিবিআই টিম তারা গিয়েছে বকটুইয়ে তারা গিয়েছে এবং ফের ঘটনাস্থল পরিদর্শন করছে সিবিআই বিশেষ টিম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই টিম ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, কি পরিস্থিতি ওখানে, কারণ সকাল থেকেই সিবিআই টিম যায় এবং সেই জায়গা থেকে তারা তদন্ত করে ঠিক কিভাবে ঘটনা ঘটেছে এবং কারা সেই সময় ছিল, সেই জায়গায় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং গোটা বিষয়টা তারা খতিয়ে দেখেন। 7টি ঘর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, এই বিষয়টাতেও ফোকাস করতে চাইছেন সিবিআই। অর্পিতা রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে, সিবিআই টিম যেখানে রয়েছে ঠিক সেখানেই রয়েছেন অর্পিতা। একটু অর্পিতার কাছ থেকে সরাসরি চলে যাব, এইবারে ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। অর্পিতা, অখিলেশ কুমার সিং ফের তিনি এলেন এই বকটুই গ্রামে, যেখানে কিনা ঘটনাস্থল, যেখান থেকে কিনা এই আগুনে পুড়িয়ে 7 জনকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাস্থলে, সেই বাড়িতে তিনি আবার এলেন এবং কিছুক্ষণের মধ্যে সিবিআই সূত্র থেকে খবর যে জয়েন্ট ডিরেক্টর আসার কথা, সেই কারণেই ফের এখানে তারা পরিদর্শন করবেন এবং ঘটনাস্থল থেকে আরো বেশ কিছু তাদের প্রয়োজনীয় বেশ কিছু তারা তথ্য এবং যে সমস্ত নমুনাগুলি সংগ্রহ করার কাজ বাকি রয়েছে সেগুলো তারা করবেন। ইতিমধ্যে সেন্ট্রাল ফরেন্সিক টিমের আধিকারিকরা তারা সমস্ত নমুনা তারা সংগ্রহ করেছেন এবং তাদের প্রাথমিক অনুমান, সেই অনুমান কিন্তু সিবিআইকে জানিয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু দেখছেন এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন যে অত্যাধুনিক প্রক্রিয়ায় যে কিভাবে এই হত্যার ঘটনা ঘটলো সেগুলো কিন্তু তারা খতিয়ে তারা দেখছেন। এবং সেই কারণে যে এই সিবিআই যে ডিআইজি তিনি এলেন এখনই এবং এখানে এসে এখন অবধি কিন্তু তিনি এই ঘটনাস্থল তিনি পরিদর্শন করছেন এবং কিছুক্ষণের মধ্যে জয়েন্ট ডিরেক্টর তিনি আসবেন। এবং এখানে তোমাকে দেখাবো একটি ছবি, যেখানে তিনি এই ঘটনাস্থল ঠিক তার সেই বাড়িটির ছাদে সেখানে একটি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কিন্তু তারা বোঝার চেষ্টা করছে। এই বাড়িটাতেই অর্পিতা ঘটনা ঘটেছিল তো? একেবারেই তাই। দেখো, এই বাড়িতেই এখানেই যে আগুন লেগেছিল এবং সেখান থেকেই আগুন লাগিয়ে যে হত্যা করার যে অভিযোগ উঠে আসে এবং এই বাড়ি থেকে 7 জনের দেহ পাওয়া গিয়েছিল এই বাড়িতেই। সেই কারণে এই সমস্ত যে খুঁটিনাটি যে তথ্য, যে কিভাবে আগুন লেগেছিল, কারা আগুন লাগিয়েছিল, কিভাবে এই হত্যার ঘটনা, এই যে ছবি আমরা একটু আগে দেখছিলাম অর্পিতা, এটা কি 3D স্ক্যানার মেশিনে গোটা বিষয়টা 3 ডাইমেনশনাল একটা জায়গা দিয়ে সেটা তদন্ত করা হচ্ছে? একেবারেই তাই। সেইভাবেই কিন্তু তারা তদন্ত করে তারা খতিয়ে তারা দেখছেন এবং তারা দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে এখানে জয়েন্ট ডিরেক্টর তিনি আসবেন এবং এই যে পদ্ধতিতে, অর্থাৎ এই অত্যাধুনিক যে পদ্ধতি, এই 3D ডাইমেনশনাল যে এফেক্ট, এর মাধ্যমে কিন্তু মূলত জানার চেষ্টা করা হবে যে এই ঘটনার কিভাবে ঘটনাটি ঘটেছে তার সম্পর্কে একটা প্রাইমারি একটা বলা একটা ওপিনিয়ন বা কিভাবে একটা সিন অফ ক্রাইম সেটা কিন্তু বোঝা যাবে। এবং সেই কারণেই এই অত্যাধুনিক এই যন্ত্রের মাধ্যমে গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার করে বোঝার চেষ্টা করা হচ্ছে। কারণ এখানে একটা গুরুতর অভিযোগ রয়েছে যে আগুন লাগিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং সেই কারণেই এই বিশেষ এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু জয়েন্ট ডিরেক্টর তিনি আসবেন এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি সিবিআই সূত্র থেকে খবর যে হাসপাতালে একটা বিষয় অর্পিতা, মানে দুটো পয়েন্ট আছে, একটা আগুন লাগানো হয়েছে সেখানে পুড়ে মারা গিয়েছেন, আর একটা হচ্ছে খুন করার জন্যই আগুন লাগানো হয়েছে, সেই বিষয়টা তো ফোকাস করা হবে বোধহয়। দেখো, দুটো বিষয় তারা খতিয়ে দেখছেন। যেটা তুমি বলছো সেটা হচ্ছে ফটিকের স্ত্রীর ক্ষেত্রে, যে যেখানে হত্যা করে তারপরে আগুনে পুড়িয়ে মারা হয়েছে এবং যেখানে 7 জনের যে দেহ পাওয়া গেছিল সেখানে কিন্তু আগুনে পুড়েই মৃত্যু, কিন্তু সেক্ষেত্রেও দেহে বেশ কিছু আঘাতের বা টর্চারে কিছু চিহ্ন মিলেছে। সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য যে এই যে সিন অফ ক্রাইম সেটা কিভাবে হয়েছিল সেটা কিন্তু বোঝার চেষ্টা করা হচ্ছে। এবং রামপুরহাট কাণ্ডের তদন্তের জন্য এবারে করবে সিবিআই, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। কারণ ঘটনাস্থলে এখনো বেশ কিছু তদন্তের কাজ রয়েছে। হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলবে সিবিআই আধিকারিকরা। আজ আদালতে অভিযুক্তদের শোন অ্যারেস্ট এর জন্য আবেদন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, মূল অভিযুক্তকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এবং 20 জন গ্রেপ্তার হলেও বাকি যারা অভিযুক্ত পলাতক তাদের খোঁজ শুরু করেছে। অর্পিতা, তুমি নজর রাখো গোটা বিষয়টা এবং আমরা এই ছবিটা দেখবো। আর এই ছবি দেখতে দেখতে আমরা একটু রামপুরা এসডি অফিসের সামনে চলে যাই, কারণ শুভেন্দু অধিকারী সেখানে অবস্থান বিক্ষোভ বিজেপির এবং সেখানে বক্তব্য রাখছেন তিনি।